ভিতরে ভিতরে। আর এটি শূন্য অনেক মুরব্বীরা, অনেক যুবকেরা, অনেক ইয়ং বয়সের লোকেরা দেখবেন বইয়া থাকে, কয় হুজুর কয় দেখি কত ভাগনা কতই তো কয় হুজুরা বইয়া, ঠিক না বেটি? বলাটা কি আমাদের লাভ নাকি আপনাদের লাভ? আওয়াজ দিয়ে বলতে হবে কার লাভ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমাদের নিজেদের লাভ যারা বলবো, ঠিক না বেটি? এটি ইমানের পাওয়ার স্পিড তৈরি হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ইমানের তাগাজা শক্তি মজবুত হয়। সুবহানাল্লাহ বলেন। যতবার সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, আপনার খালি জায়গাটা সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়া হয়, আর আপনি এই মুহূর্তে যদি মারা যান বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাভ না লস? আওয়াজ বলে লাভ না লস? যারা দোকানপাটে বইসা বইসা টিভি চাইতেছে আর মনে করেন মোবাইল টিপতেছে আর চা খাইতেছে, ফাঁকনা ফাঁকনা কথা বলতেছে, তারা যেন মনে করতেছে কত লাভ করে লাভাইতেছে। আপনারা যারা মাহফিলে বসে রয়েছেন তাদের চেয়ে বেশি দাম নাকি? আওয়াজ বেশি দাম? এটা হলো জান্নাতের বাগান। এটা কি বলছেন কে? মুহাম্মাদুর, আওয়াজের মুহাম্মাদুর পাক পবিত্র জবান মোবারক দিয়ে বলছেন, পৃথিবীর যেই জায়গাটার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আর এই জায়গায় ওই বাগানে ওই মজলিসে যারা আসবে এবং বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো আমি আল্লাহর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যারা বলে তারা হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবন তো কাটাইলেন, সারা জীবন জিন্দেগি এদিক সেদিক বইসা আড্ডা দেয়া, দোকানপাটে বিভিন্ন জায়গায় সারা জিন্দেগি আমরা সময় কাটাইছি, কথাটা ঠিক কিনা? কিন্তু দেখা যাক এত সময় কাটাইলাম কোনো লাভ হইছে? কিছু সময় কাটায় দিয়া যান জান্নাতের বাগানে, লাভ হবে, ঠিক না বেটি? লাভ হবে, লস হবে না। মৃত্যুর পরে বুঝবেন, দুনিয়ায় থাকতে বুঝবে না, মৃত্যুর পরে বোঝা যাবে। আপনার এখানে আসা বসা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছেন, উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে আলোচনা করছে, আপনি চাতক পাখির ন্যায় বসে বসে শুনেছেন এবং অন্তরের মধ্যে লাগাইছেন, এটা যে কতটুকু লাভ হয়েছে আপনি মৃত্যুর পরে বুঝবেন, এর আগে না বোঝানো সম্ভব না, ঠিক কিনা? আর যারা নাকি কোরআন সুন্নাহর মজলিসে বসে এবং ধীরস্থির ভাবে শুনে, তাদের সম্বন্ধে আল্লাহ বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আমার এমন একটা দল মুমিন বান্দা বান্দি আছে যারা নাকি দুনিয়ার যেই জায়গাটার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, আমার মুমিন বান্দা বান্দিগুলো আর ওই দূরে বিভিন্ন জায়গায় সময় কাটাইতে চায় না, তারা কোরআনের বাগানে সুন্নাহর মজলিসে যাইয়া দুরুস্তির ভাবে তারা কোরআনের আলোচনাগুলো শুনতে থাকে, কোরআনের তেলাওয়াতগুলো শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আমার বান্দা বান্দীগুলো যখন কোরআন তেলাওয়াত শুনতে থাকে, কোরআনের আলোচনা শুনতে থাকে, আর ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে ওই চাতক পাখির ন্যায় তাকিয়ে থেকে কোরআনের আলোচনাগুলো শ্রবণ করে, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আমি আমার ওই বান্দা বান্দীদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা রহমতের নজর দিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। তাদের উপর আমি আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যেই কথাটা বলছেন এটা সত্য হবে নাকি মিথ্যা হবে? আমরা যারা আসছি আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, আমরাও থাকবো না। এমন একটা সময় চলে আসবে যখন পৃথিবীর মানুষগুলো, আপন আপন মানুষগুলো আপনাকে আমাকে পর বানাইয়া চিরজীবনের জন্য এতিম করিয়া অন্ধকার কবরে দিয়ে আসবে, ঠিক কিনা? যাদেরকে আপনি অনেক আপন মনে করতেন, যাদেরকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, যাদেরকে আপনি নিজে না খাইয়া খাওয়াইতেন, তারাই আপনার পরিচয় হাসরের ময়দানে দিবে না, তারা আপনার সাথে কথা বলবে না, তারা আপনার পরিচয় তো দূরের কথা, সহযোগিতা তো দূরের কথা, আপনার সামনেও আসবে না। কথাটা ঠিক কিনা? এটা আপনার আমার কথা না, সরাসরি আমার আল্লাহর কথা। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমরা যাদেরকে আপন মনে করো, ভাই বন্ধু স্ত্রী পুত্র আপনজন ছেলে সন্তান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেহ তোমাদের আপন না লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আমি আল্লাহ তাআলা কাল কঠিন হাশরের ময়দানে একমাত্র তোমাদের কাছে তোমাদের জন্য রহমত স্বরূপ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন আপনজন যারা আছে দুনিয়ার জমিনে, আপনারা আমার ফার্ম দিয়ে খালি খায়, এটি একটাও তার কাছে চাইতো না। ঠিক না ভাই? ঠিক আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? এই দুনিয়াটা হলো স্বার্থপর, এটা জানা রাখবেন। ঠিক কিনা? স্বার্থপর দুনিয়া। আপনার টাকা আছে, আপনার সাথে মানুষ আছে, আপনি খাওয়াইতে পারেন, আপনার সাথে বন্ধু বান্ধব আছে, আপনি দিতে পারেন আপনার সন্তানদেরকে, আপনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বড় বাবা, আপনি আপনার স্ত্রীকে দিতে পারেন, আপনি স্ত্রীর কাছে সবচেয়ে বড় সম্মানিত স্বামী। ঠিক না ভাই? ঠিক। আপনি আপনার বাবা মাকে দিতে পারবেন, অনেক দামি ছেলে, শ্বশুর বাড়িতে মোটা অঙ্কের টাকা খরচ করে যেতে পারবেন, শ্বশুর বাড়িতে আপনি একজন নামি দামি সম্মানী একজন জামাই। কথাটা ঠিক না ভাই? ঠিক। আর যখন না দিতে পারবেন, আপনাদের চাই তৈরি ভালো করে। ঠিক না ভাই? ঠিক। বন্ধু বান্ধব আপনজন স্ত্রী পুত্র সন্তান সন্ততি শ্বশুর বাড়ি পৃথিবীর মানুষ আপনার দিকে তাকাবেও না আপনি যদি না দিতে পারেন। এটা হচ্ছে দুনিয়ার নিজাম। কথাটা ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, ধীরস্থির ভাবে আপনারা বসবেন। কিছু কথা আমি আপনাদেরকে নিয়ে বলবো। যুবকরা উঠা বসা করছে কেন বারবার? যারা যাওয়ার এখনই চলে যান, আলোচনা শুরু করার পরে যাইতে পারবেন না। যদি মনে না চায়, বলে হুজুর ভালো লাগতেছে না, আলহামদুলিল্লাহ, যাদের ভালো না লাগে ওইটা আস্তে করে চলে যাবেন। আলোচনার মাঝখানে উঠা বসা করলে যারা আলোচকগণ তাদের আলোচনা করতে সমস্যা হয়। কথাটা বুঝেন না? খুব সমস্যা হয়। এই জন্য যাদের ভালো না লাগে তারা চলে, মাঠ ভর্তি লোক থাকতে এমন কোনো কথা না। আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই থাকবে। কালকে চুয়াডাঙ্গা মাহফিল করছি, 65টা মাইক লাগাইছে, বিশাল প্যান্ডেল। এর আগের দিন মাহফিল করছি জামালদি স্টেশন, কারি সাইদুল ইসলাম আসাদ ছিল, ওর আগে আমি আলোচনা করছি, 80টা মাইক লাগাইছে। তাহলে প্যান্ডেলটা কত বড় বুঝেন? আমাকে দেখে আপনি আমার আলোচনার দারুণ বাহন হিসাব করতে পারবেন না। আমাকে দেখতে দেখা যায় সরিষার মতো। কথাটা বুঝেন না? আপনি আমাকে দেখে আমাকে হিসাব করতে পারবেন না। আপনি আলোচনায় বসতে হবে, শেষ পর্যন্ত আলোচনাটা শুনতে হবে, তাহলে বুঝবেন। কারণ আমি হচ্ছি ছোটখাটো একটা মানুষ, আর আল্লাহর মহাগ্রন্থ কোরআন হচ্ছে এটা একটা বিশাল সমুদ্র। কথাটা ঠিক কিনা? এজন্য কথা হবে কোরআন হাদিস থেকে, একটা কথা কোরআন হাদিসের বাহির হবে না। 2 ঘন্টা কথা কয়ে 3 ঘন্টা কথা বলি। কথাটা বুঝছেন না? এজন্য এটা রহমতের বাগান, জান্নাতের পরিবেশ। এটা এখানে উঠা বসা করলে এই মনে করেন শয়তান কিন্তু আশোয়াশা দিতে থাকবে আপনাকে কিভাবে উঠাই দেওয়া যায়। মনে কষ্ট নেবেন না কেন, ঠিক আছে? দিনের স্বার্থে কথাগুলো বলছি। আগামীকাল আমি এই সেই সিলেট চলে যাব 1 সপ্তাহ সফরে, আলহামদুলিল্লাহ বলেন। তো যার কারণে ধারাবাহিক ভাবে আবার আজকেও আসছে আমি চুয়াডাঙ্গা থেকে। তাহলে কত দূর? এভাবে দিনের পর দিন চলছে। তো আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, আলহামদুলিল্লাহ আলোচনা করতে ভালো লাগবে। আশা করি শুনলো, ধারাবাহিক ভাবে শুনলো আপনাদের ভালো লাগবে। এজন্য উঠা বসা করবেন না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছে তারাই থাকবে। মাঠ ভর্তি লোক আমি চাই না। 5-10 জন লোক যারা খুব খাঁটি এবং সঠিকভাবে শুনে আলোচনা, এমন কয়েকজন লোক থাকলে প্যান্ডেলে যথেষ্ট। ঠিক না বেটি? অত্র অঞ্চলের লোক কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন না কেন, কম না বেশি? সবাই কি আসছে? সবাই আসছে? আপনারা কি এই কয়জন লোক এই এলাকা? তাইলে কি আপনি বুঝেন না আল্লাহ কাদেরকে কবুল করছে? বুঝেন না? এখনো বুঝ হয় নাই? কথাটা বুঝছেন নি? এখনো কি বুঝ হয় নাই? আল্লাহ সবাইকে সব কাজের জন্য কবুল করেন না। কথাটা ঠিক কিনা? সবাইকে আল্লাহ তাআলা সব কাজের জন্য পছন্দ করে না। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই কাজের জন্য সিলেক্টেড করবে সে ওই জায়গায় যাবে, অন্য কোনো জায়গায় যাইতে পারবেন না। আপনাদের খুশনসিব, কপাল ভালো যে আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর জীবনের কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এমন হতে পারে আজকের এই কলিযুগের মসজিদের উদ্যোগে মাহফিলে আপনাদের আশা এবং বসাকে কেন্দ্র করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারকে কেন্দ্র করে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? এই জন্য মাঠ ভর্তি লোকের দরকার নাই। আলহামদুলিল্লাহ বলেন।
আপনারা যারা আসছেন সব ঈমান জজবাওয়ালা লোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। এই উসিলা আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেখ, সকলে বলে আমিন। আজকে যে আমরা ঈমানের কথাটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং এই কালিমার দাওয়াত দিতে যাইয়া নিজের দেশ মক্কা ত্যাগ করিয়া মদিনায় যেতে হয়েছে, ঠিক না বেটি? কোন কারণে যেতে হয়েছে বলেন তো দেখি, আওয়াজ দিয়ে বলেন। শুধু ইসলাম প্রচারের কারণে, কথাটা ঠিক কিনা? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। 63 বছর বাদ দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর পদার্পণ হয়, 40 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা শুরু হয়ে গেছে, কোরআন নাযিল হয়ে গেছে। এর আগ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশের কাছে অত্যন্ত নামি দামি সম্মানিত একজন যুবক। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্মানিত, যা বলতো তাই। কাফের মুশরিক বেঈমান হওয়ার পরও আমার রাসূলকে তারা পছন্দ করত, আমানতদারি, সচ্চরিত্র এবং বিশ্বাসী বলে, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের নাম আকাশে হইল মুহাম্মদ, আকাশে হইল আহমদ, জমিনে হইল মুহাম্মদ। আর মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীর আদর্শ, চরিত্র, সুন্দর ব্যবহার দেখিয়া আমার নবীর নাম দিয়ে দিয়েছে আল আমিন, সুবহানাল্লাহ বলেন। এটা মানুষের দেওয়া নাম। কার দেওয়া নাম? কাফের মুশরিক বেঈমানের এই নামটা দিছে। কেন দিছে? আমার নবীর এত চরিত্র, সুন্দর মাধুর্য ব্যবহার। কোন মানুষ নবীজিকে গালি দিলে আমার রাসূল মুস্কি হাসি দিয়ে তার দিকে তাকাইতো, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কি কেউ যদি থাপ্পড় দিত, তাহলে আমার রাসূল তাকে ধরে হাতটা মোছা দিয়ে সুন্দর করে তার নিচে মোছা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিত, সুবহানাল্লাহ বলেন। এই কথার প্রেক্ষিতে একটা কথা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষুধার্ত অবস্থায় এবং ওনার মেয়ে মা ফাতেমার বাসায় যাওয়ার পরও দেখলেন হাসান হোসেন পর্যন্ত 3 দিন যাবত কোনো কিছু খায় না, সুবহানাল্লাহ। তখন ওনার মেয়েকে জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি খবর? এভাবে হুমড়ি সুমড়ি অবস্থায় দেখা যায়, চেহারাটা একবারে জীর্ণ শীর্ণ, মুখটা একবারে শুকিয়ে গেছে, কারণটা কি? বলল, বাবা 3 দিন যাবত খানা নাই। আপনার নাতি হাসান হোসাইন দুপুরে কান্দে, রাত্রে কান্দে, সকালবেলা কাঁদে। আমি শুধু তাদেরকে বাহানা দেওয়ার জন্য চুলার মধ্যে, খালি পাতিলের মধ্যে পানি দিয়া জাল দিয়ে আর বলতেছি যে তোমাদের খাবার রেডি হইতেছে, তোমরা একটু অপেক্ষা করো। এমন করতে করতে দিনের পর দিন কাটতেছে। আজকে 3 থেকে 4 দিন হয় বাসায় কোনো খাবার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, ফাতেমা রে, শুধু তাই নয়, তোমার ঘরে খাবার নাই এমনটা না। আল্লাহ রাসূল কাশ্মীরি জুব্বা ব্যবহার করতেন। এত সুন্দর জামাটা আলগি দিয়া দেখাইয়া দিলেন, ফাতেমা দেখ, তোদের ঘরে 3 দিন যাবত খাবার নাই। তোর বাবা মুহাম্মদ দুজানের বাদশা 1 সপ্তাহ পর্যন্ত কোনো কিছু খায় না। না খাইয়া মদিনার পাথর পেটের মধ্যে বানিয়ে তোর বাড়িতে আসছি তোকে দেখার জন্য। দেখ দেখ ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেব, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমার বাবা আমরা 3 দিন পর্যন্ত খাই না। আমার বাবা 1 সপ্তাহ না খাইয়া পেটে পাথর বাঁধিয়ে আমার বাড়িতে আসছে আমাকে দেখার জন্য, সুবহানাল্লাহ বলেন। এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। আমার নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদলেন। হায় রে, আমার ছোট ছোট নাতিগুলো হাসান হোসেন কেঁদে কেঁদে বলে, নানা ভাই আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, খাবার কি ইচ্ছা করে দেয় না নাকি নাই দেখে দেয় না, কোনটা? বর্তমান আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কত রকমের খাবার খাওয়াই, শুধু খাবারই খাওয়াই না, কত টাকা পয়সা তাদেরকে দেই দোকানপাটে খাওয়ার জন্য, কথাটা ঠিক কিনা? কিন্তু দেখা গেছে আমার নবীর নাতি, যুবকদের সর্দার যারা হবে, তারা দুনিয়ার জমিনে এত কষ্ট করছে রে, যারা ঠিক মতো 3 বেলা তো দূরের কথা 1 বেলা খাবারই খাইতে পারে, কথাটা ঠিক কিনা? এই অবস্থা দেখি আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে সামনে একটু হাঁটার পরে বলতে লাগলেন, এই মক্কা বা মদিনার জমিনে কার কি কোনো কাজের লোক লাগবে নাকি? সামনে যাওয়ার পরে দেখতে পাইলেন এক খেজুর বাগানের মধ্যে এক যুবক দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলল, যুবক তোমার কি কোনো কাজের লোক লাগবে?
যুবক ডাক দিয়ে বলল, আমার একজন কাজের লোক লাগবে। কি কি কাজ? কাজটা হলো কুয়া থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ার মধ্যে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। এই পিছনে পোলাপানগুলো দুষ্টামি করতেছে পিছনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক আমি তোমাকে পানি বালতি উঠিয়ে দেব, আমাকে প্রতি বালতি কয়টা করে খেজুর দিবে? যুবক ডাক দিয়ে বললেন, প্রতি বালতিতে 2টা করে খেজুর পাবে। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী চাইলেই কিন্তু স্বর্ণ হীরা মণি মুক্তার পাহাড় পর্যন্ত আমার নবীর সামনে হাজির। কথাটা ঠিক কিনা? কিন্তু তারপরও আমার নবীজি তা গ্রহণ করলেন না, নিজে কষ্ট করলেন। কিন্তু উম্মতদেরকে সুখে রাখার জন্য, উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সারা জীবন দুনিয়ায় কষ্ট করে গেলেন। ঠিক কিনা? মাঠ ভর্তি হয়ে যাবে, এই মাঠে জায়গা হবে না। ধৈর্য সহকারে বসেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের কথা অনুসারে বললেন, ঠিক আছে আমি তোমার পানি উঠিয়ে দেব। যুবক ডাক দিয়ে বলল, 20 থেকে 30 বালতি উঠাবেন। বলল ঠিক আছে। পানি যখন উঠানো আরম্ভ করলেন, আস্তে আস্তে করে 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 5, 6, 8 বালতি, 9 বালতি উঠাইতে সময় দেখা গেল 9 বালতি পানি যখন উঠাবে, পানি উঠানোর সময় টান দিলেন, দড়িটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে চলে গেছে, পড়ে গেছে। এখন যুবক ডাক দিয়া কয়, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি এটা কি করলা? তুমি আমার বালতিটা পানির কুয়ার ভিতরে বালাই দিলে, এটা এখন কিভাবে উঠাবো? আর আমি কিভাবে আমি আবার আমার খেজুর গাছের মধ্যে পানি দিব? এই এক কথা দুই কথা আমার রাসূল ডাক দিয়ে বলল, আল্লাহর যুবক, আমি ইচ্ছা করে তোমার বালতি পাঠাই নাই, তোমার বালতি ওই দড়িটা ছিঁড়ে পড়ে গিয়েছে, আমি এখন কি করব? এই কথা কাটাকাটি হইতে গিয়ে ঠাস করে ইহুদি যুবক ঠাস করে আমার নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। থাপ্পড় মেরে দিছে। সে কি আমার নবীকে যে চিনছে? আওয়াজে বলে চিনছে? চিনতে পারেন নাই। হাদিস, কল্প কাহিনী না, মনে করেন না কল্প কাহিনী, হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক যখন থাপ্পড় দিয়ে দিলেন, আমার রাসূল ওই যুবককে কিছু বললেন না। আমার যুবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের কাছে গেলেন, হাতটা ধরলেন, মোছা দিলেন, চুমু খাইলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, যুবক তুমি আমাকে থাপ্পড় দিয়েছো, আমার কোনো সমস্যা হয় নাই। পিঠের মধ্যে মোছা দিয়া কয়, তুমি তো কোনো ব্যথা পাও নাই। সুবহানাল্লাহ। যুবক কি করলো? 9 বালতি 8 বালতির কারণে 16টা খেজুর দিয়ে দিলেন। কোন কোন riwayate আছে 18টা খেজুর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। দেওয়ার পরে আমার নবীজি দৌড়ে গেলেন মা ফাতেমার ঘরে, যাইয়া হাসান হুসাইন কি দিলেন, ফাতেমাকে দিলেন, নিজে খাইলেন। খাওয়ার পরে কিছুক্ষণ পরে তাদেরকে সান্ত্বনা দিয়া আমার নবীজি বের হয়ে যাবে। এর পাককালে যুবক গেছে বাড়িতে, যাওয়ার পর স্ত্রীর সাথে কথা বলছে। কয় কি হইছে? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দিয়া পানি উঠাইছিলাম, ওই পানি উঠাইতে গিয়ে সে বালতি নিচে ফালাই দিয়েছে, থাপ্পড় মাইরা দিছি। স্ত্রী ডাক দিয়া কয়, আরে তোমার কপাল ভালো না, আল্লাহর জমিন আকাশের নিচে মুহাম্মদের মতো এত ভদ্র মানুষ দুনিয়াতে নাই। এই পর্যন্তই কিন্তু তোমার উপরে আল্লাহর কোরআন আয়াত নাজিল হয়ে যাবে। যাও যাও তাড়াতাড়ি যাইয়া ক্ষমা চাও, আর না হয় তুমি শেষ হইবা, আমরা শেষ হব, তোমার খেজুরের বাগানও শেষ হইব। কথাটা ঠিক না ঠিক? তুমি কাকে থাপ্পড় দিছে কোনো খেল করতে পারো নাই। যুবকের মন পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ তাআলা তার চাবি ঘুরাইয়া দিছে, চোখের পানি বের হয়ে গেছে। যুবক এখন হায় হায় করা আরম্ভ করছে। ঠিক না ঠিক? বুঝতে পারলেন হাইরে আমি কেমন যুবককে থাপ্পড় দিলাম? যেই যুবক কোনদিন কোন মানুষকে গালি দেয় নাই, যেই যুবক কোনদিন কোন মানুষকে কষ্ট দেয় নাই, যেই যুবক কোনদিন মিথ্যা কথা বলে নাই, যেই যুবক কোনদিন মানুষের সাথে খারাপ কোনো আচরণ করে নাই। কথা ঠিক কিনা? ও কলিযুগের এলাকার লোকেরা, ও যুবক
বন্ধুরা, মুরব্বী বাবারা, আমরা কত যুবক আছি মুরব্বীদের সাথে বেয়াদবি করি কি করি না? আওয়াজ দেবেন না সেনা নাই? আগের যুবকেরা মুরব্বীরা বসা থাকলে তারা অনেক দূর দিয়ে যাইতো, মুরব্বীদের কাজ দিয়েও যাইতো না, ঠিক না বেঠিক? বর্তমান যুবকেরা চেয়ারে বসে থাকে, মুরব্বীরা এসে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, আর যুবকে বসে বসে মোবাইল টিভি, ঠিক না বেঠিক? খবর নাই দাদা জেডা নানা কারে রয়েছে, চাচা বাড়ির নেতা কারে রয়েছে, কি আর তার কোনো বার্তাই নাই, ঠিক না বেঠিক? এমন আছে কিনা? আসলে নাই বর্তমান দুনিয়াতে। ডিজিটাল আর স্মার্ট হইতে হইতে এমন হয়ে গেছে যুবক ডিজিটাল, মানে অবস্থা খুব সিরিয়াস, ঠিক না বেঠিক? কোনো আদব বলতেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। উলামায়ে কেরাম মসজিদের ইমাম এখানে বসা আছেন, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা নাকি যেই যুবকেরা, যেই বড়রা ছোটদেরকে স্নেহ না করবে আর যেই ছোটরা বড়দেরকে সম্মান না করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউযুবিল্লাহ কোন বললেন কে? মুহাম্মাদুর, আওয়াজ দেবেন, মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আসেন, একটু মাশাআল্লাহ, মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হরকত দেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা অতি সহজে করে দিবেন, আগায় দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু সামনে আসেন, এই যে সামনে মুরব্বি বাবা, আলহামদুলিল্লাহ, একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন স্ত্রী ওই কথাটা যুবককে বলে দিলেন, যুবক এখন তার নিজের ভুল বুঝতে পারলেন, সুবহানাল্লাহ বলেন। যুবক তার নিজের ভুল বুঝতে পেরে এখন হায় হায় করে কান্নাকাটি করা আরম্ভ করলেন, আর বলতে লাগলেন, না আমি এমন এক যুবককে থাপ্পড় মেরেছি, আকাশের উপরে জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে। এত ভদ্র, এত সম্মানিত, এত মার্জিত, এত সুন্দর ব্যবহারকারী যুবক পৃথিবীতে আর নাই। সে কোনোদিন মানুষকে কষ্ট দেয় নাই, ব্যথা দেয় নাই। আমি এমন এক যুবককে থাপ্পড় মেরেছি, এই যুবককে যে হাত দিয়ে থাপ্পড় মারছি, মুহাম্মদ আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে, ওই হাত আমি আমার সাথে আর রাখতে চাই না। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক কি করলেন? সাথে সাথে করে যে হাত দিয়া থাপ্পড় মেরেছিলেন, সাথে সাথে করে হাতের কবজিটা কোপ দিয়া ফালাই দিলেন। সুবহানাল্লাহ কোন? হাতের কবজিটা কোপ দিয়া ফালাই দিয়ে একটা বস্তার মধ্যে